এতদিনে পরিবারটা সম্পূর্ণ হলো। ঠিকই বলেছি মুখোশ, জগৎ এখন রাক্ষস মুক্ত, তাই আর কোনো অমঙ্গল হওয়ার অবকাশ নেই এই পৃথিবীতে। এবার অশুভের বিনাশের ফলে অমৃত তার তেজ ফিরে পাবে। আমি একটা সিদ্ধান্ত নিলাম, কুমার আর কিরণের পুনর্বিবাহ হবে, উৎসব হবে এই অমৃত নগরীতে। যতবারই কুমার আর কিরণের মিলন উৎসব করতে গেছি ততবারই রাক্ষসী কটকটি কিছু না কিছু বিপদ ঘটিয়েছে, কিন্তু এবার আমরা নিশ্চিন্তভাবে পালন করব এই উৎসব। কিন্তু মহারানী, তার আগে যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ সমাপন করতে হবে। গুরুত্বপূর্ণ কাজ কি মহারাজ বিজয়? দেখুন মহারানী, কিরণমালা তো অচিনপুরেরও ভবিষ্যৎ রক্ষয়িত্রী। আমার পরে সে রাজ্যের দায়িত্বভার যে তারই উপর বর্তাবে, তাই কিরণমালাকে আমি রানী হিসেবে রাজ্যাভিষেক করতে চাই। জগৎ থেকে রাক্ষসদের দমন করার পর বিধাতারও সেই ভবিতব্য ছিল, তা পালন করার জন্য আমি অমৃতনগরীর সকলকে অচিনপুরে আমন্ত্রণ জানাচ্ছি। কিরণ বহুদিন হয়ে গেল সেখানে যায়নি। অচিনপুরবাসী কিরণকে দেখে খুব আনন্দ পাবে। আমি নিজে হাতে আমার কিরণকে সাজিয়ে দেব রাজ্যাভিষেকের জন্য। আপনারা সকলে সাক্ষী থাকবেন। অভিষেক হয়ে গেলে আপনারা আপনাদের পুত্রবধূকে নিয়ে ফিরবেন। তারপর আমার কুমার আর কিরণের বিবাহ উৎসব হবে।